ফজরের সময় আল্লাহ ডাকলেন, আমি আপনি যাই নাই। আল্লাহ পাক আমার আপনার জন্য বাতাস অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ জোহরের সময় আবারও ডাকলেন, বান্দা নামাজের জন্য আসো। আমি আপনি জোহরের সময় যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পানিকে বন্ধ করে দেন নাই। আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাকলেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য আসো। আমি আপনি আসরের সময়ও যাই নাই। আল্লাহ পাক আমার আপনার জন্য খাবারকে বন্ধ করে দেন নাই। মাগরিবের সময় আল্লাহ পাক পুনরায় আবারও ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা মাগরিবের নামাজ আদায় করার জন্য আসো। আমি আপনি মাগরিবের নামাজও আদায় করতে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু দেয় নাই। ও মুসলমান, ফজরের সময় আল্লাহ ডাকলেন, নামাজের জন্য আসো। বান্দা আমরা ফজরের সময়তেও আসলাম না। আল্লাহ জোহরের সময় ডাকা বন্ধ করেন নাই। আল্লাহ জোহরের সময় বলেছেন, বান্দা আসো। আমি আপনি জোহরের সময়তেও আসি নাই। আল্লাহ আসরের সময় ডাকা বন্ধ করেন নাই। ও মুসলমান, আসরের সময় যখন আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে পুনরায় আবারও ডাকলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আমি আপনি আসরের সময় আসলাম না। আল্লাহ পাক মাগরিবের সময় ডাকা বন্ধ করেন নাই। আল্লাহ পাক মাগরিবের সময় আবারও ডাকতেছেন, বান্দা নামাজের জন্য আসো। ও মুসলমান, ফজরে আসলাম না, জোহরে আসলাম না, আসরে আসলাম না, মাগরিবের নামাজের সময়ও আসলাম না। আল্লাহ পাক ইশারের সময় ডাকা বন্ধ করেন নাই। আল্লাহ বলেন, বান্দা ফজরে আসো নাই, জোহরে আসো নাই, আসরে আসো নাই, মাগরিবের সময়ও আসো নাই। আজকে তোমার দিন শেষ হয়ে যাইতেছে। বান্দা তুমি ইশারের নামাজ আদায় করার জন্য আসো। আমি আপনি ইশারের সময়তেও আসি নাই। ও মুসলমান, আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন আবারও ডাকা বন্ধ করেন নাই। ফজরের সময় আবারও ডাকতেছি, বান্দা হাইয়া আলাস সালাহ, পরের দিন ফজরের নামাজের জন্য আসো। আমি আপনি পরের দিন ফজরের সময়তেও আসলাম না। একদিন, দুই দিন, তিন দিন করে এক সপ্তাহ আল্লাহ ডাকলেন, আসলাম না। পরের সপ্তাহ আল্লাহ আবারও ডাকতেছেন। মাসের পর মাস আল্লাহ ডাকতেছেন। দৈনিক 5 বার আল্লাহ ডাকতেছেন। আমি আপনি 5 বারের একবারের মধ্যেও আসলাম না। মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ ডাকতেছেন। আমি আপনি নামাজের জন্য আসলাম না। এই জন্য কিন্তু বাবাজি আল্লাহ পাক আমার আপনার শ্বাসকে বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক পানিকে বন্ধ করে দেন নাই। আমার আপনার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দেন নাই। আল্লাহ খাবারকে বন্ধ করে দেন নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আদর করে আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে বানাইছেন। এই জন্য আল্লাহ পাক সুযোগ দিতেছেন, বান্দা আজকে আসো নাই, পরের দিন আসো। এইভাবে আমি আপনি যদি নাই আসতে থাকে, এক সময় মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আমি আপনি চাইলেও আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য যাইতে পারবো না। ঠিক না? সময় শেষ হয়ে গেলে, সময় ফুরায়া গেলে আমি আপনি তখন চাইলেও আর যাইতে পারবো না। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই যে গত 21শে নভেম্বর সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ যদি চাইতেন, তামাম ঢাকাবাসী সহ তামাম বাংলাদেশের সব মানুষকে এই একটা ভূমিকম্প দিয়েই জমিনের মধ্যে ধ্বংস করে দিতে আল্লাহ সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করেন নাই কেন? আল্লাহ পাক সুযোগ দিতেছেন।
আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিতেছেন। তবে হ্যাঁ, এই সুযোগ অনুযায়ী যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাই, এমন একটা মুহূর্ত আসবে যখন আমি আপনি বুঝবো ঠিকই, কিন্তু আমার আপনার আর এই বুঝাটা কাজে লাগবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই? আমি আপনি 5 ওয়াক্ত নামাজই তো পড়তে চাই না। অপরদিকে আগেকার আকাবির, আগেকার উলামায়ে কেরাম, ইমাম, তারা 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, এমন ভাবে তারা তাদের জীবনটাকে সাজাইছেন। 5 ওয়াক্ত নামাজ তো আছেই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তারা মিস করতেন না, কাজা করতেন না। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 40 বছর লাগাতার ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তার মানে আল্লাহর বান্দা নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 40 বছর পর্যন্ত রাতের বেলায় ঘুমান নাই। তো রাতের বেলায় ঘুমান নাই, কি করেছেন? একদিনকার ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন খানায়ে কাবা, এটার সামনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে তিনি হাত বাঁধলেন। হাত বাঁধার পর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে শেষ করলেন। এরপর তিনি সূরাতুল বাকারা তিলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রথম রাকাতে পবিত্র কুরআনের 15 পারা পড়ে, এক রাকাতের মধ্যেই 15 পারা পড়ে শেষ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইমামে আজম আবু হানিফা খানায়ে কাবার সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন। এক পা জমিনের উপরে রাখলেন, আরেক পা জমিনের নিচে রাখলেন। এইভাবে এক পা উপরে এক পা নিচে, এইভাবে করে ইমামে আজম আবু হানিফা নামাজের জন্য দাঁড়াইলেন। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরাতুল বাকারা তিলাওয়াত শুরু করে, তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা পবিত্র কুরআনের 15 পারা পড়ে শেষ করলেন। এরপর রুকু করলেন, সিজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইলেন, এবার যেই পা প্রথম রাকাতে জমিনে ছিল, ওই পা দ্বিতীয় রাকাতে উপর করে রাখলেন। আর যেই পা প্রথম রাকাতে উপরে ছিল, ওই পা এবার দ্বিতীয় রাকাতে জমিনে রাখলেন। এবার দ্বিতীয় রাকাতে পবিত্র কুরআনের বাকি 15 পারা তিলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা পড়ে 2 রাকাত নামাজে পবিত্র কুরআন তিনি খতম পাঠ করে ফেললেন। আল্লাহু আকবার। ও মুসলমান, 2 রাকাত নামাজে পবিত্র কুরআন খতম শেষ করার পর এবার দ্বিতীয় রাকাতে রুকু করলেন, সিজদা করলেন, তাশাহুদে বসে তাশাহুদ পাঠ শেষ করলেন। দরুদ শরীফ দুআয়ে মাসুরা শেষ করার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন। 2 দিকে সালাম ফিরানোর পর ইমামে আজম আবু
আবু হানিফা এবার দুই হাত আসমানের দিকে এইভাবে উঠাইলেন, এরপর ডাক দিয়া বললেন আল্লাহ, ওগো দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত বন্দেগি করার জন্য, যেইভাবে ইবাদত বন্দেগি করতে বলেছেন আমি আবু হানিফা সেইভাবে ইবাদত করতে পারি নাই। এই বলে দুই চোখে পানি ছিঁড়ে, দুই চোখের কোনায় পানি ছিঁড়ে ইমামে আজম আবু হানিফা আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে ঝুশ লেগে গেছে, মায়া লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আসমান থেকে আওয়াজ শোনায়া দিলেন, গায়েবী ভাবে আল্লাহ পাক আওয়াজ শোনায়া দিলেন, ওগো আবু হানিফা, আমি আল্লাহ যেই রকম ভাবে ইবাদত বন্দেগি করতে বলেছে তুমি আবু হানিফা সেইভাবে আমি আল্লাহ আমার ইবাদত করেছো। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা।